গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। আমি ওই 6:30 নাগাদ রান্না বসিয়েছি। তো ইন্দ্র যাবে ডিউটি। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সারাদিনে যা যা কিছু করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, নেল এক্সটেনশন আমি কিছুই করিনি। হঠাৎ করে রাতে ঘুম থেকে রাতে ঘুমিয়ে পড়েছি, তখন ছিল। হঠাৎ করে সকালবেলা উঠে দেখছি এই আঙুলের নখটা নেই। তো আমি ভাবছি যে আমি তো সব নখ কটাই তুলে দিয়েছি, তাহলে এই কটা থাকলে কি করে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ডান হাতে সমস্ত নখ কটা আমি তুলে দিয়েছি, কিন্তু বাঁ হাতের আমি একটাও নখ তুলিনি। আমার মাথায় এটাই ঘুরছে যে এটা আমার বাঁ হাত আর এটা আমার ডান হাত, ঠিক আছে। তো মানে হঠাৎ করে দেখে না আমি বুঝতে পারছিলাম না যে কি হলো ব্যাপারটা। আমি তো সব নখ কটা তুলে ফেলেছিলাম। তো তারপরে ভাবছি ও আচ্ছা, এটা তো বাম হাত। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, জানি না এটা আমার আঙুলে কি হয়েছে। দেখো এই যে ছাল ছাল মতো উঠছে, একটু হয়, মাঝে মধ্যেই হয় আমার। তো কেন হয় বলতে পারবো না। ইন্দ্রকে ডেকে দিলাম, ও গেল ওয়াশরুমে, আর আমি রান্না করছি ওদিকে। একটুখানি এসে বসলাম, প্রচন্ড গরম। গরমের মধ্যে সত্যি কথা নাওয়া খাওয়া করতে একটু ইচ্ছা করছে না। না ইচ্ছা করছে রান্না করতে, না ইচ্ছা করছে খেতে, না শুধু মনে হচ্ছে একটু এসির ভেতরে বসে থাকি, ঘুমাই, এটাই ইচ্ছা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। চলো সবকিছুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি জামা কাপড় কাচতে দিয়েছি, এখানে কাচা হচ্ছে। আর একটু জল গরম করতে দিয়েছি, কেন তোমাদেরকে বলছি আমি। দেখতে পাচ্ছ কিছু ডিবে ডাবা রয়েছে, এই কৌটোগুলোকে আমি এখন পরিষ্কার করব। যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, তো এইসব ডিবে টিবেগুলো একটু তেলের একটা ইয়ে ধরে না, তো সেই জন্যই একটু হালকা গরম জল আর ঠান্ডা জল মিক্স করে পরিষ্কার করব। তার আগে আমার কিছু কাজ আছে, মুদিখানা কিছু বাজার আছে, সেগুলোকে গুছিয়ে রাখবো। আর সবজিগুলোকে ফ্রিজে দেব। এই যে দেখছো এখানে ফুলকপি, আম দেখতে পাচ্ছ, এগুলো কালকের মা পাঠিয়ে দিয়েছে। এই যে দুটো আম দেখছো, এই আম দুটো হচ্ছে আমাদের গাছের না, কাঁচা মিঠে আম, ঠিক আছে। ঝড়েতে হয়তো পড়েছিল, আমার একজন দিয়েছে, একটা দাদা দিয়েছে। আর এই দুটো হচ্ছে আমাদের গাছের আম। এই আমগুলো আগের দিন এনেছিলাম, বাড়ির সবাইকে দিয়ে দিয়েছি, এই দুটো রেখে দিয়েছি আমার জন্য। আর এই হচ্ছে ফুলকপি, এই দুটো এনেছি, এতে আছে আদা রসুন। এটা আমারই ছিল, এটা এখন ফ্রিজে দেব। মানে এটা এই বাড়ির বাবা কিনেছিল, এটা এখন ফ্রিজে রাখতে হবে। তো চলো আমি এই কটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আমাদের ফ্রিজটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই হলো আমাদের ফ্রিজের অবস্থা, কোথাও একটু ফাঁকা নেই, পুরো ভর্তি হয়ে আছে। কারণ আমার যা যখন তখন কিছু একটা এনে রেখে দিচ্ছে, মানে ওর যেগুলো দরকারি জিনিস রাখছে, আমি রাখছি, বাবা কখনো বাজার থাকছে তার উপর বাজার করে এনে রাখছে। এরকমভাবে রেখে রেখেই কিন্তু ফ্রিজ ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমার এখানে বাজার আছে কিছু, দেখি এখন এগুলো রাখি। এটার মধ্যে আবার ওই দিন বাবার দোকানে, অক্ষয় তৃতীয়ার দিন বাবার দোকানে হালখাতা হয়েছিল, তো বাবা গিয়েছিল, এই বাড়ির বাবা গিয়েছিল, তো ওখান থেকেই আমতলায় হচ্ছে কাঁচা লঙ্কা সস্তা পেয়েছে, নিয়ে চলে এসেছে। যেহেতু আমাদের কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হয়, সেই হিসাবেই নিয়ে চলে এসেছে বেশি করে। এই বেগুনটা আমার অনেক দিনের বেগুন, খাওয়া হয়নি। সবজিগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে না অতটা ভালো থাকে না। তো চলো আমার সবজি গোছানো কমপ্লিট। তো আমার সবজি গোছানো কমপ্লিট, এবারে মুদিখানা বাজারগুলো গোছাতে হবে। আর এই বেগুনটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে, তাও একটু কেটে টেটে দেখবো, যদি ভালো থাকে তাহলে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব।
নিম পাতা হলে ভালো হতো, কেন জানি না এই ইদানিং করে বড্ড আমার নিম বেগুন খাওয়ার ইচ্ছা হচ্ছে। সে যাই হোক, নেই আর কিছু করার নেই। এই ব্যাগটার মধ্যে কিছু বাজার আছে, বেশ কিছু বাজার আছে। এখানে কি আছে দেখি, এখানেও কিছু বাজার আছে, সবই গোছাতে হবে। বিস্কুট আছে, এটা ইন্দোর বিস্কুট, ইন্দোরের আমার আলাদা। এ বাবা, তেল পড়েছে, এই দেখো। এ মা, তেলের বোতলটা বের করেছিলাম, প্লাস্টিকটা কাত হয়ে গিয়েছিল, পড়েছে। ইস, যা। তো এর মধ্যে রেখেছি যত প্যাকেটের যত জিনিস, যেমন বিস্কুট, ঝুড়ি ভাজা, এখানে ছাতুর প্যাকেট, এটা ময়দা, একটা সিমুই ছিল, সেই সিমুইয়ের প্যাকেট, তারপর নিমকি ভাজা, এই সবগুলো রেখেছি। এটার মধ্যে রাখলাম। আর এই সব ইয়েগুলো, মশলাগুলো এই যে গামলাটা আছে না, এই গামলাটার মধ্যে রাখবো। তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এখন দেবো পূজা। তো চলো, তোমাদের সাথে আজকের অনেকদিন পর আমি পূজাটা আবার শেয়ার করবো। চলো, ভিডিও করছি, উনি পালাচ্ছে। এই একজন দাঁড়িয়ে আছে। কে? চিয়নদা এখনো যায় না শ্বশুর বাড়ি? ও সোনাকে নিয়ে যাবে এখন, ছোট ছেলেকে এখন শ্বশুর বাড়ি পাঠাবে বলে যাচ্ছে, ভিডিও করছি বলে পালিয়ে যাচ্ছে। কেন, বেতে আবার অসভ্যর কি আছে? তো ভালো তো, তুমি করনি তো কি হয়েছে? এখনকার দিনে এই সবগুলোই চলছে।
তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বানাবো মাছের ঝোল, কারণ ইন্দ্রর জন্য বানিয়েছিলাম, ঝিঙে দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম। তো আমি আজকের ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না, ফুলকপি দিয়ে মাছের তরকারি বানাবো। আর আজকে দুপুরে খাবো রুটি, ভাত খাবো না, রাতে খাবো ভাত। এখন ভাত খেতে ইচ্ছা করছে না, এখন রুটি খাবো। আর তাছাড়া আমি দুবার ভাত খাই না, একবারই ভাত খাই, সেটা দুপুরে হোক বা রাতে হোক। তো আজকে একটু জল ঢালা ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেই জন্য আমি এখন ভাত খাবো না, এখন খাবো রুটি। তো চলো আমি রান্নাটা করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:25 আর আমি এখন দেব সন্ধে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এতক্ষণ আমি সেই যে কৌটোগুলো দেখিয়েছিলাম না, ওই কৌটোগুলো পরিষ্কার করছিলাম। ওবেলা মানে দুপুরের দিকে হয়নি, কারণ আমার রান্না বাকি ছিল। তো আর তাছাড়া ওদিকে পূজা টুজার ব্যাপার ছিল, পূজা টুজা করছিলাম, যার জন্য আর করে উঠতে পারিনি। এখন আমি সেগুলো পরিষ্কার করলাম, ছোট ছোট কৌটোগুলো করেছি, বড় কয়েকটা কৌটো এখনো রয়ে গেছে। ওটা দেখি, ওটা আজকের আর হবে না, ওটা কালকের হবে। তো চলো আমি সন্ধ্যেটা আগে দিয়ে নিই।